বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সই হয়েছে, সংক্ষেপে যেটাকে সিইপিএ সেপা বলা হচ্ছে। এটি শুধু একটি মুক্ত বাণিজ্য চুক্তি নয়, বরং একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব। টিবিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই সেপা কি, বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং এই চুক্তি থেকে কি কি সুবিধা পাবে দুই দেশ। কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সেপা হলো এমন একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি যেখানে শুধু পণ্য বাণিজ্য নয়, সেবা খাত, বিনিয়োগ, প্রযুক্তি, মেধাস্বত্ব, কাস্টমস, দক্ষ জনশক্তি ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকে। জাপানের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ইপি এর পর এটি বাংলাদেশের দ্বিতীয় দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি। এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের আগে এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ 5 দফা আলোচনা শেষে 27 থেকে 31 জুলাই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত চূড়ান্ত বৈঠকে দুই দেশের প্রায় 60 জন প্রতিনিধি একটি সমঝোতায় পৌঁছান। এরপর 4 আগস্ট আনুষ্ঠানিকভাবে চুক্তিটি সই হয়। চুক্তি সম্পন্ন হওয়ার পর বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে আমরা একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছি। এটি বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের প্রথম কম্প্রিহেন্সিভ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। 2026 সালে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ ধীরে ধীরে অনেক দেশে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা হারাবে। তাই রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখা এবং নতুন বাজার নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই চুক্তি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইউ হান-কু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বলেন, এই চুক্তি দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করবে এবং বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। চুক্তি অনুযায়ী সেপার আওতায় বাংলাদেশের 97% পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, ঔষধ, হোম টেক্সটাইল, সিরামিক ও হিমায়িত খাদ্যপণ্যের রপ্তানি আরও প্রতিযোগিতামূলক হবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার 87% পণ্য বাংলাদেশে একই ধরনের সুবিধা পাবে। শুধু পণ্য নয়, সেবা খাতেও এসেছে বড় অগ্রগতি। দক্ষিণ কোরিয়া বাংলাদেশের জন্য 111টি বিশেষায়িত সেবা উপখাত খুলে দিতে রাজি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য, ডব্লিউটিওর ইতিহাসে কোনো উত্তরণমুখী বা এলডিসি দেশ এত বড় পরিসরে সেবা খাতে বাজার সুবিধা আগে পায়নি। এর বিপরীতে বাংলাদেশও সংবেদনশীল শিল্প ও এসএমই খাত সুরক্ষিত রেখে কোরীয় বিনিয়োগকারীদের জন্য 95টি সেবা খাত খুলে দেবে। এই চুক্তির ফলে বাংলাদেশের আইটি বিশেষজ্ঞ, সফটওয়্যার প্রতিষ্ঠান, সিভিল, মেকানিক্যাল ও শিপ বিল্ডিং প্রকৌশলী, মেরিন টেকনিশিয়ান, নার্স, ফিজিওথেরাপিস্ট এবং দক্ষ কেয়ার গিভারদের জন্য দক্ষিণ কোরিয়ার সাময়িক ভিসা ও ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ সহজ হবে। পাশাপাশি বাংলাদেশি সফটওয়্যার কোম্পানিগুলো সরাসরি ডেটা প্রসেসিং ও ক্লাউড সেবা দিতে পারবে। চুক্তিতে আরও রয়েছে রুলস অফ অরিজিন, ডিজিটাল কাস্টমস ব্যবস্থা, কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ, বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা, প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন সহ বিরোধ নিষ্পত্তির আধুনিক কাঠামো। বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সেপার ফলে বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের মেগা বিদ্যুৎ প্রকল্প, মেট্রো রেল, মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর, 5G প্রযুক্তি, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের সুযোগ পাবে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইউ হান-কু। সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এসব খাতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইউ হান-কু বলেন, 5 দশক ধরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। এখন সময় এসেছে ঐতিহ্যগত পণ্যের বাইরে প্রযুক্তি, সরবরাহ ব্যবস্থা ও বিনিয়োগে সহযোগিতা আরও বিস্তৃত করার। বর্তমানে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $1.39 বিলিয়ন। সরকারের প্রত্যাশা, সেপা কার্যকর হলে রপ্তানি, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা ও দক্ষ জনশক্তির কর্মসংস্থান সব ক্ষেত্রেই
নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এলডিসি পরবর্তী সময়ে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাবে বাংলাদেশের অর্থনীতি।